Boycott Mustafizur Rahman. No visa for Mustafiz. Boycott KKR. No Bangladeshi cricketer in IPL. হ্যাশট্যাগ দিয়ে এরকম নানান বার্তা গত 2-4 দিনে আমি সোশ্যাল মিডিয়াতে দেখতে পেয়েছি। প্রসঙ্গ যখন মুস্তাফিজ, কেকেআর, আইপিএল, অবভিয়াসলি স্পোর্টস নিয়ে কন্টেন্ট হয়, আলোচনা হয়, এরকম জায়গাগুলোতেই তার দেখা গেছে প্রবলভাবে। আমাদের নট আউট ওমান প্ল্যাটফর্মেরও বিভিন্ন ভিডিওতে কমেন্ট সেকশনে আমি এরকম কমেন্টস করতে দেখেছি, যেগুলোর মূল সুর একটাই। এইবারের আইপিএলের মিনি অকশনে মুস্তাফিজকে যে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স, মুস্তাফিজ যেন সেই কেকেআরের হয়ে আইপিএল খেলতে না পারেন, তাকে যেন খেলতে না দেওয়া হয়, এরকম একটা ক্যাম্পেইনই আসলে চলছে। ঠিক আসলে যৌক্তিক? কোনোভাবেই কি যৌক্তিক? বাংলাদেশ ভারত প্রতিবেশী দুইটি দেশের মধ্যে সম্পর্কের টানাপোড়েন চলছে রাষ্ট্রীয় পর্যায়ে বেশ অনেক দিন ধরেই। সেটা রাজনৈতিক কারণে, কখনো কখনো সেইখানটাতে ধর্মীয় কারণটাও যোগ হয়ে যায়। আর সাম্প্রতিক সময়ে ওই টানাপোড়েনের মাত্রা এত প্রবল যে সেইটা আগুনের আঁচটা আসলে এখন ক্রিকেটের গায়েও এসে লাগছে, মুস্তাফিজের গায়ে লাগছে, কেকেআরের গায়ে লাগছে, আইপিএল এর গায়েও লাগছে। কিন্তু এই স্পোর্টস, এই যে খেলাধুলা, এই যে একজন মুস্তাফিজকে কেকেআর নিয়েছে, এই পর্যায় পর্যন্ত চলে আসাটা কি কোনোভাবেই সমর্থনযোগ্য? আমি প্লিজ আপনাদেরকে অনুরোধ করব যে আমারও একটা বার্তা রয়েছে, সেই বার্তাটা আপনারা একটু শুনুন, বুঝুন, তারপরে আপনারা আপনাদের মতো করেই বিবেচনা করুন। দেখুন, মুস্তাফিজুর রহমানকে এইবারের আইপিএল এর মিনি অকশন থেকে কলকাতা নাইট রাইডার্স কিনে নিয়েছে 9,20,00,000 রুপিতে, বাংলাদেশি মুদ্রায় 12,40,00,000 টাকা। ম্যাচ প্রতি প্রায় 1 কোটি টাকা করে মুস্তাফিজ পাবেন। এই যে মাঝখানে 8 দিন সময়ের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে তাকে দেশে ফিরিয়ে আনা হবে, সেইটা নিয়েও অনেক আলোচনা হয়েছে। তারপরও মুস্তাফিজ বাংলাদেশের একমাত্র প্রতিনিধি হিসাবে আইপিএল খেলছেন, বাংলাদেশের হয়ে আইপিএল এর সবচেয়ে বেশি টাকা এবারের নিলামে তিনি পেলেন। এবং মুস্তাফিজ নিজেও নিশ্চিতভাবেই, আইপিএল এর কথা যদি বলি, কলকাতা নাইট রাইডার্স তো তাদেরকে কারাকারি করে কিনে নিয়েছে। প্রথমে দিল্লি ছিল, তারপরে চেন্নাইয়ের সঙ্গে কত কারাকারি করে মুস্তাফিজকে তারা কিনে নিয়েছে। নিশ্চিতভাবেই মুস্তাফিজের উপরে তাদের সেই ট্রাস্টের জায়গাটা রয়েছে। আর মুস্তাফিজ নিজেও ভালো করার ব্যাপারে অবশ্যই উদ্গ্রীব থাকারই কথা। তিনি আইপিএল এর রেগুলার মুখ, তারপরেও এই বছরটা তিনি এত ভালো ফর্মে রয়েছেন, বাংলাদেশের জার্সিতে বলেন কিংবা এখন আইএল টি20 খেলছেন সেইখানেও বলেন। ফলে এই সামনের যে আইপিএলটা তিনি খেলবেন, সেইখানটাতে মুস্তাফিজেরও আসলে খুবই খুবই ভালো করার জন্য তার উদ্গ্রীব থাকার কথা। এই সময়ে এসে যদি এরকম একটা ক্যাম্পেইনের মধ্যে তাকে কিংবা কেকেআরকে পড়ে যেতে হয়, সেটা কি আসলে ভীষণ রকমের আনফরচুনেট না? বলুন তো দেখি। হ্যাঁ, এখন বাংলাদেশ ও ভারত প্রতিবেশী দুইটা রাষ্ট্র, তাদের যে সম্পর্কে টানাপোড়েন, সেটাকে অস্বীকার করা যাবে না। রাজনীতির ব্যাপারটা ক্রিকেটের মধ্যে আনা যাবে না, আমি সেটা মনে করি না। কোন সেন্সে? যে দেখেন ভাই, রাজনীতির বাইরে আর কি রয়েছে? রাজনীতির বাইরে কিন্তু কোনো কিছুই নাই। মানে কোনো কিছু নাই, কিন্তু সেইটার একটা মাত্রা থাকতে হবে। ধরেন ভারত এবং পাকিস্তানের মধ্যকার সম্পর্কের যে জায়গাটা, সেই রাজনৈতিক সম্পর্কের মাত্রাটা এমন পর্যায়ে পৌঁছেছে যে পাকিস্তানের ক্রিকেটাররা আইপিএল এ নিলামে অংশ নেন না, তাদেরকে থাকতে দেয়া হয় না, ফলে তারা আইপিএল খেলেন না। বাংলাদেশ আর ভারতের সম্পর্কের জায়গাটা তো সেরকম না। সাম্প্রতিক সময়ে অবশ্যই দুই দেশের মধ্যকার সেই সম্পর্কের ক্ষতিটা হয়েছে, প্রবল মাত্রায় সেই অবনতির জায়গাটা হয়েছে, এবং সেটা পারস্পরিক উস্কানির জায়গাটা থেকে, পারস্পরিক জায়গাটা থেকে যে রেসপন্সিবল মানুষদের ইররেসপন্সিবিলিটির কারণেই